সিন্ডিকেটের কারণে দেশ জ্বালানি সংকটে পড়তে পারে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জনগণের অধিকার আবারও পদদলিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দাবি আদায়ে চুল পরিমাণ ছাড় দেবে না বিরোধী দল। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে ওঠে আয়োজন স্থল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন এই সম্মেলনে। সম্মেলনে পরবর্তী 3 বছরের জন্য সভাপতি হিসেবে অ্যাডভোকেট আতিকুর রহমান ও সেক্রেটারি হিসেবে লস্কর মোহাম্মদ তাসলিমের নাম ঘোষণা করা হয়। এতে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে সদা সতর্ক থাকবে বিরোধী দল। জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। এর আগে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে বিরোধী দলীয় নেতা বলেন, কৃষিতে বিপর্যয় মানেই গোটা জাতির বিপর্যয়। তাই জ্বালানি সরবরাহে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একদিকে মানুষের পকেট কাটা হচ্ছে, আরেকদিকে এই মানুষগুলোর সম্বলগুলোকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। আমরা এরকম একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু না, এইভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব। চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।